বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের টপিক্সটি নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপস সরাসরি আপনার মেমোরিতে নিয়ে যাবেন। তো আমরা কিন্তু সকলে জানি যে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আমাদের অ্যাপসগুলো সরাসরি আমাদের ফোনে ইনস্টল হয়ে যায় এবং এটা কিন্তু ইন্টারনাল স্টোরেজে জায়গা করে নেয়। আমরা কিন্তু পরে যদি ভুলবশত আমাদের মেমোরি থেকে আমাদের মোবাইল থেকে আনইনস্টল হয়ে যায় সফটওয়্যারগুলো, তো আমরা কিন্তু আর ওগুলা পাই না। আমাদের কিন্তু আবার দ্বিতীয়ত এমবি খরচ করে ওগুলো ডাউনলোড করতে হয়। সো আজ আমি সেটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের ডাউনলোড করা অ্যাপসগুলো সরাসরি আপনাদের মেমোরিতে রেখে দিবেন। সো খুবই সহজ একটি বিষয় আজ আপনাদের সাথে দেখাতে যাচ্ছি। তো চলুন আর দেরি না করে শুরু করি। ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা, আমাদের কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করলে সরাসরি মেমোরিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সো গুগল কিন্তু আমাদের অলরেডি সকলের ফোনে একটি অ্যাপ্লিকেশন দিয়ে রাখে। অ্যাপ্লিকেশনটির নাম ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এটি কিন্তু আমাদের সকলের ফোনেই থাকে, কিন্তু আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি না অথবা এগুলো ইউজ করি না। সো এটা হয়তো সকলের ফোনে নাও থাকতে পারে। এর জন্য আমরা সিম্পলি, যদি যাদের ফোনে নেই তাদের জন্য বলছি, তারা সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে আপনি জাস্ট লিখবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। ব্যাকআপ অ্যান্ড রিস্টোর লেখার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি সিম্পলি এখান থেকে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে আপনি চাইলে এক ক্লিকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। সো প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করছি। দেখুন, আমি কিন্তু আমার ফোনেরটা ওপেন করছি না, আমি ডাউনলোড করাটি ওপেন করছি। যে ডাউনলোড আমি করে থেকেছি ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, আলাদা একটি সফটওয়্যার। তো যাদের ফোনে নেই, সব সফটওয়্যারের কাজ কিন্তু একই, সমস্যা নেই। আপনারা যে কোনো একটি ওপেন করবেন। আমি ডাউনলোড করাটি ওপেন করছি এবং ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাবে, অ্যালাউ চাবে, আপনি ওইগুলো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। সো আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে এখানে কিন্তু প্রত্যেকটি অ্যাপস এখানে আপনার শো করবে। সো আপনার যেই অ্যাপসটি প্রয়োজন সেই অ্যাপসটি আপনি জাস্ট এখানে টিক মার্কে একটি করে ক্লিক করে দেবেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে জাস্ট সিম্পলি দেখুন মাইজিপি অ্যান্ড ফ্লাক্সি প্ল্যান, এই দুইটা অ্যাপস কিন্তু আমি জাস্ট টিক মেরে দিলাম এবং দেখুন এখানে একদম একটু নিচে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন ব্যাকআপ বলে একটি অপশন। সো এই ব্যাকআপ অপশনে আপনারা জাস্ট একটি ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করছি। সো এখানে একটু সময় নেবে, আপনার সফটওয়্যারগুলো যেহেতু ব্যাকআপ হয়ে আপনার মেমোরিতে যাচ্ছে, একটু অপেক্ষা করবেন। এখানে দেখুন, এখানে কিন্তু আমার লেখা দিয়েছে সাকসেস টু আইটেম। সো আমার দুইটি অ্যাপস অলরেডি ব্যাকআপ হয়ে গেছে, রিস্টোর হয়ে গেছে। সো আমরা এভাবে চাইলে ফোনের সমস্ত অ্যাপ খুব সহজে ব্যাকআপ করে কিন্তু আমাদের মেমোরিতে রেখে দিতে পারি। তো চলুন আমরা দেখে নিই কীভাবে সফটওয়্যার দুটি আমাদের মেমোরিতে গেল কি না। সেজন্য প্রথমে আমরা আমাদের ফাইল ম্যানেজার ওপেন করব এবং এখান থেকে আমরা আমাদের ফোন স্টোরেজ অথবা মেমোরি কার্ড যেখানে শো করে অটোমেটিক্যালি কিন্তু ফোনে এরকম একটি ফোল্ডার ওপেন হয়ে যাবে, অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি আপনি সিম্পলি ওপেন করবেন এবং ওপেন করার পর 1 নম্বরে যে অপশানটি আছে আপনি ওখানে একটি ক্লিক করবেন এবং দেখুন আমি কিন্তু এই দুইটি সফটওয়্যার আমার ওখান থেকে রিস্টোর করেছি, ফ্ল্যাক্সি প্ল্যান অ্যান্ড মাইজিপি। সো দেখুন এই দুটি কিন্তু আমার মেমোরিতে অলরেডি শো করে নিয়েছে। সো এভাবে চাইলে আমরা খুব সহজেই কিন্তু আমাদের সফটওয়্যারগুলো সব ব্যাকআপ করে মেমোরিতে রেখে দিতে পারি। সো বন্ধুরা, আজকের মতো এই ছিল ভিডিওটি। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং প্লিজ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নিচ থেকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সো ভালো থাকবেন সবাই।